গার্জেন কলের ভয়ে স্কুলে ফিনাইল খেলো দুই ছাত্রী। অসুস্থ দুই ছাত্রীকে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। শোরগোল পড়ল দুর্গাপুর স্কুলে। অসুস্থ দুই ছাত্রীর নাম নুসরাত জাহান, দীপান্বিতা দত্ত। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএমসি মডার্ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পড়ুয়া। বিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ওই দুই ছাত্রীর নামে বিদ্যালয়ের এক শিক্ষিকার কাছে অভিযোগ জমা পড়েছিল। মঙ্গলবার দুই ছাত্রীকে ডেকে অভিভাবকদের মোবাইল নম্বর চেয়েছিলেন ওই শিক্ষিকা। অভিযোগ, শিক্ষিকা অভিভাবকদের ফোন করবে সেই ভয়ে স্কুল ছুটির সময় শৌচালয়ে যায় দুই ছাত্রী। তারপরে দীপান্বিতা দত্ত তার সহপাঠী নুসরাত জাহানকে ফিনাইল খাইয়ে দেয়। নুসরাত নিজেও খানিকটা খেয়ে নেয়। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা বিদ্যালয় জুড়ে। দুজনকেই তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। হাসপাতালে ভর্তি করা হয় তাদের। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে খবর। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য বলেন, গার্জেন কলের ভয়ে স্কুল ছুটির সময় শৌচালয় গিয়েছিল তারা। স্কুল ছুটির সময় শৌচালয়গুলি পরিষ্কার করা হয়। সেখানে একটি ফাঁকা ফিনাইলের বোতল ছিল। সেই বোতলে জল ভরেই একজন আরেকজনকে খাইয়ে দেয়। কোনো বাচ্চা যদি দুষ্টুমি করে তাহলে তার পরিবারকে যদি না জানানো হয় তাহলে পরে তাদের পরিবারের লোকই আমাদের দোষ দেবে। এই কাজ করতে গিয়ে যদি সমস্যায় পড়তে হয় তাহলে তো আর আমাদের স্কুলই চালাতে হবে না। যদিও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই ছাত্রীর অবস্থা স্থিতিশীল বলেই জানান দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল। কি জোরে বল। দীপিকা ম্যাম আমাদের গার্জেনের নাম্বার নিয়েছিল, ঠিক আছে? দিয়ে ও বলছে যে দীপিকা ম্যাম তো এমনি গার্জেন কল করবে, বাড়িতে যে এমনি বাবার হাতে মারা যাবো। তো ও বললো যে চল বাথরুমে চল, ফিনাইল খাবো। না, কে বললো? কি নামে? দীপান্বিতা দত্ত বললো ফিনাইল খাবো কেন? স্যার ওই যে ম্যাম গার্জেন কল করবে বলে। ম্যাম গার্জেন কল করবে তাই ফিনাইল নিবি? আচ্ছা, তারপর দিয়ে আমাকে বাথরুমে নিয়ে এলো। আমি খাবো না বলছে হাঁ কর। কিন্তু আমি হাঁ করতে চাই, আমি জোর করে আমার মুখে ঢুকিয়ে দিল। কে খাইয়ে দিল? আমি তখন আড়াতে ছিলাম, তো আমার ভাই ফোন করলো যে দাদা তাড়াতাড়ি হসপিটালে আয়, এরকম দীপান্বিতার কি হয়েছে আমি জানি না, হসপিটালের টিচাররা নিয়ে এসছে। তো আমি সঙ্গে সঙ্গে এসছি। আসার পরে দেখছি যে শুনলাম যে ফিনাইল খেয়েছে নাকি। আমি কী ব্যাপার, কী জন্য ফিনাইল খেলো, কে খাওয়ালো, কী ব্যাপার? স্কুলেই বাথরুমের ভিতরে ফিনাইল খেয়েছে। তো আমি শুনলাম যে ওরা নাকি মনিটর নাকি রিপোর্ট করেছে, তো সেই হিসাবে টিচাররা নাকি বকাবকি করবে, সেই ভয়ে নাকি দুজনে গেছে, ওর বন্ধু আর ও। বন্ধুর নাম কি হরিবাজারে থাকে, দুজনে ক্লাস 7-এ পড়ে, দুজনাতেই একই সেকশন। দুজনাতে এ ওকে খাইছে, ও ওকে খাইছে, মানে দুজনকে খাইছে বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে এটা আমি এসে শুনলাম, স্কুলের বাথরুমে। এখন হসপিটালে এসে করে আমি সঙ্গে সঙ্গে ভর্তি করলাম। ফিনাইলটা বাথরুমের ভিতরেই ছিল। তা আমি টিচারকে বললাম যে ফিনাইলগুলো একটু দেখে শুনে রাখা দরকার আছে, কারণ আপনারা একটু, যেহেতু বাচ্চা ওরা তো সবসময় বুঝতে পারবে না যে কোনটা হয়তো মাথার মধ্যে অনেক কিছু খারাপ আসতে পারে, এবার ভয়ে হয়তো কিছু করতে পারে। হসপিটালে ভর্তি করেছি, উপরতলায় আছে ফিমেল ওয়ার্ডে, বাচ্চা মেয়ে 7 ক্লাসে। এখন মোটামুটি একটু ঠিক আছে। যে স্কুলে দুটি ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল, তাদেরকে আমাদের ক্লাসে কোনো একজন টিচার দীপিতা দে, সে ডেকে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে, তোদের গার্জেন কল করব, তোরা স্কুলে দুষ্টুমি করছিস সেটা তোর বাবা মাদেরকে বলবো। এই হচ্ছে তার অপরাধ। এবার এরা করেছে কি, স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোছা হয়, তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে একটু ফিনাইল ঢেলে পরিষ্কার করে। সেই বোতলগুলো ছিল, ফিনাইল ছিল না, ফিনাইলের বোতল ছিল, জল ভরা ছিল। সেই বোতলে থেকে একটুখানি জল একজন মেয়ে আরেকজন মুখে ঢেলে দিয়েছে। তারপরে আমরা জানতে পারায় দেন অ্যান্ড দেয়ার দুজনকে আমরা হসপিটালে পাঠিয়েছিলাম, তারা এখন সুস্থ আছে। হঠাৎ এরকম ঘটনা, মানে বলুন এটা কি করবো? একটা স্কুল যদি বাচ্চারা দুষ্টুমি করে তো তাকে পানিশমেন্ট দেবার আমাদের কোনো ক্ষমতা নেই। অ্যাটলিস্ট তো গার্জেনকেও যদি আমরা একটু খবর না দিতে পারি যে আপনার বাচ্চা দুষ্টুমি করছে, তো পরে তো ওই গার্জেনই এসে বলবে স্যার আমাদেরকে জানাননি কেন যে আমার বাচ্চা দুষ্টুমি করে। তা সেটুকুও যদি করতে গিয়ে প্রবলেমে পড়তে, তার স্কুল চালানোই যাবে না। কিছু ঘটেনি, আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি হসপিটালে। এবং কোন শ্রেণীর? ক্লাস 7-এ। ফিনাইল পয়জনিং দুটো বাচ্চা ভর্তি হয়েছে। বাচ্চা যেটা বলছে নাকি একজন আরেকজনকে ফিনাইল খাইয়েছে। তো যাই হোক, মানে তো খাওয়াতে বেশি খাওয়ানো যায় না, তো যেটুকু খাইয়েছে পেশেন্ট হিসাবে পেশেন্টের কন্ডিশন স্টেবল, মানে কিছু নেই, তেমন কিছু নেই, স্টেবল আছে। দুজনে স্টেবল? হ্যাঁ। ভর্তি হয়েছে সকালে ভর্তি হয়েছে, এখন ভালো আছে। স্কুলের বাচ্চা? স্কুলের বাচ্চা।
9 10 পড়া বোধ হয়, 12 বছর 7 পড়ে, 12 বছর, হ্যাঁ 12 বছর তো 7 হওয়া উচিত। স্কুল থেকে গেছিল, হ্যাঁ চিকিৎসা করেছে, হ্যাঁ এখন ভালো আছে? এখন ভালো আছে। এখন মাধ্যমিক পরীক্ষা একটা বাচ্চা ভর্তি আছে, এরা এখন ভালো আছে, এদের কালকে হয়তো ছুটি হয়ে যাবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা পল্লী সিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।